দুষ্ট কুকিল ডাকে রে কুকু কুকু, মনে বাঁশি বাজে রে কুকু কুকু, দুষ্ট কুকিল ডাকে রে কুকু কুকু, মনে বাঁশি বাজে রে কুকু কুকু। এই ভাই চাটা দেন না, দেরি হয়ে যাইতেছে। মনে বাঁশি বাজে। হাই মিয়া, কত সুন্দর একটা গান গাইতেছি, মনটা তো দিলে নষ্ট করে। মিয়া কাম ফালাই আইছি, গানটা একটু পরে গান, চাটা আগে দেন। আরে ভাই আপনার আজকে এত খুশি কে? আরে ভাই আর কইস না। এই ভাই চাটালন, আজকে দোকানটা চালু করে বন্ধ করে তোর ভাবি লয়ে যাবো সিনেমা দেখতে, তাই এত খুশি। ও ভাই এই জন্য এত খুশি? ভাই বেচা নাকি ভালো চলতেছে নাকি? এই তো আল্লাহর মতো ভালো যাইতাছে, খায়া লয়া দিন কাটতাছে। যাক তাহলে তো ভালোই। ভাই একটা সিগারেট দিন তো। এই নেন ভাই সিগারেট। ভাই ওরা যে একটা সিগারেট দিলেন, কয় টাকা রাখছেন? কে ভাই, 10 টাকা রাখছি। আরে ভাই আপনি কোন দুনিয়ায় বসবাস করতেছেন? সব জায়গায় তো ভাই 12 টাকা করে সিগারেট বেচতেছে, আপনি 10 টাকা রাখছেন। কি কস, কবে থেকে? বাজেট হওয়া 3 মাস আগের থেকেই সিগারেটের দাম সব জায়গায় বাড়ায় আসতেছে। আচ্ছা আমার একটা কেক দেন। কোনটা? ওই যে ওইটা। এই লো ভাই কেক। এই ভাই আপনার লাগে কি আমার কোনো সত্তর দামি আসিল? আপনারে কইলাম ভাই চিনি ছাড়া চা দিতে, আপনি চিনি দিয়া বইরা ফেলাইছেন। ও চিনি বেশি দিয়ে লাইছি, গানের তালে তালে চিনি একটু বেশি বইয়া গেছে। কেক এগুলো কত করে বেচতেছেন? 10 টাকা কই দেয়? না আপনি এই ব্যবসা বেশি দিন টিকিয়ে রাখতে পারবেন না। এই কেক সব জায়গায় 15 টাকা করে বেচতেছে, আমি একটু আগে ওই দোকানে খাইছি। কি কস, সব জিনিসের দাম সব জায়গায় বাড়ায় বাড়ায় বেচতেছে, তাইলে আমি তো কম বেচতেছি কেন? সেটা আপনার দোষ। আজকে দেখা কেকের দাম 15 টাকা আর সিগারেটের দাম 12 টাকা। সব দোকানে যেমনি বেচে আপনি এমনি বেচবেন। উপকার করলি রে ভাই, চা খাবি নি একটা? না ভাই 4 টাকা না। আধা বেটার টাকা দেওয়া লাগবে না, আমার তরফ থেকে খাওয়া মনে। না ভাই অন্য সময় কামনে। এই ধরেন কেকে 15 টাকা। তোর একটা অনেক বড় ধন্যবাদ। আচ্ছা ভাই আপনি দোকান করেন, আমি যাই। আচ্ছা ঠিক আছে, যা তাইলে। এই ভাই কত হয়েছে আমার বিল? আপনার কি কি ভাই? একটা রুটি, একটা সিগারেট আর একটা চা। আপনার বিল ভাই 37 টাকা। 37 টাকা কিভাবে ভাই? 37 টাকা? একটা রুটি 15 টাকা, একটা চা 10 টাকা, একটা সিগারেট 12 টাকা, এই হলো আপনার 37 টাকা বিল। একটা রুটি 10 টাকা, একটা চা হলো 60 টাকা আর একটা সিগারেট হলো 10 টাকা, মোট 27 টাকা বিল হয়েছে ভাই। আপনার হিসাবে ভুল আছে ভাই। একটা রুটি 15 টাকা, আপনি ধরছেন 10 টাকা, একটা চা 10 টাকা, আপনি ধরছেন 60 টাকা, একটা সিগারেট 12 টাকা, আপনি ধরছেন 10 টাকা। সব দোকানে ভাই বেচে 10 টাকা করে, আর আপনার দোকানে ভাই বেচতেছেন 15 টাকা করে। কোন দোকানে 10 টাকা বেচে? সব দোকানে বাড়ায় বেচে। দেন দেন ভাই, টাকা দেন। এই লন ভাই আপনার 37 টাকা, আর আহড়াই ভুল হয়েছে আপনার দোকানে। যেটা ন্যায্য দাম সেটা রাখছি আপনার কাছ থেকে। দূর, হের দোকানে আসাটাই ভুল হয়েছে। বন্ধু যখন বলইয়া আমার বাড়ির সামনে দিয়া রঙ্গ কইরা হাইটা যায়, বুকটা ফাইটা যায়। ভাই রুটি ভালো হবে? হ ভাই, দুটি ভালো হইব। চা দিবনি একটা দুটির লগে? না ভাই চা খাবো না, কলা নাই? না ভাই, কলা নাই। কি বলেন ভাই, কলা নাই? আর এই সময় না আপনার দোকানে কাস্টমার ভরা থাকতো, নাকি কাস্টমার নাই দেখে মাল উঠান না? 2-3 দিন ধরে দোকানে কোনো কাস্টমার আসতেছে না, ব্যবসার পরিস্থিতি একদম ভালো না। কি বলেন ভাই, হঠাৎ এমন হওয়ার কারণ কি? কারণ কি এটাই তো বুঝতেছি না। ও আচ্ছা, হেলান ভাই আপনার রুটির টাকাটা। খালি রুটি ভাল লাগতেছে না, একটা কলা নিয়ে আসি যায়। হে ভাই দাঁড়ান। কি হয়েছে ভাই? কয় টাকা দিলেন? রুটির দাম তো 15 টাকা। কি বলেন ভাই, রুটির দাম 15 টাকা মানে? কি বলেন ভাই, আপনি কি রুটি খান নাই? রুটির দাম বাড়ানোর পর থেকে সব দোকানে 15 টাকা করে বেচতেছে। আমি প্রতিদিনই রুটি খাইছি, খালি আপনার দোকানে আসি নাই। আর আপনারা কে বলছে যে প্রত্যেকটা দোকানে রুটির দাম 15 টাকা করে বেচতেছে? রুটির যে 15 টাকা করে বেচতেছে আপনি কি দেখছেন নাকি শুনছেন? না আমি দেখি নাই, 3-4 জন মিলে কইছে, আমি শুনছি। এবার আমি বুঝতেছি কেন লাগে আপনার দোকানটা খালি আর কাস্টমার কম।
আপনার জীবনটা কেমন হয়ে গেছে জানেন? ওই যে একটা শিয়ালের গল্প আছে, ওই গল্পের মতো। একটা শিয়াল একটা নারিকেল গাছ বাগানে বসে বসে ভাবতেছে আকাশের দিক তাকায়া, একটা ঢাড়া যদি আমার শরীরে পড়ে তখন আমার কি অবস্থা হইব। ভাবতে দেরি, আকাশ থেকে শব্দ হইতে দেরি নাই, এই জন্য শিয়াল উইটা হুইটা দৌড়। শিয়ালের দৌড় দেখা বান্দর মশাই জিজ্ঞাসা করতেছে, ও শিয়াল ভাই আপনি তো দৌড়াইতেছেন কে? শিয়ালে বলতেছে, তুই যদি জান বাঁচাইতে চাস তাহলে তুই আমার পিছে পিছে দৌড়া। শিয়ালের কথা শুনা বান্দরা পিছে পিছে দৌড়াইতেছে, যায় দেখতেছে হাতি পানি খাইতেছে। হাতি জিজ্ঞাসা করে, কিরে তোরা তো দৌড়াস কেন? এখন বান্দর বলতেছে, আকাশ থেকে ঠাড়া পড়তেছে, তুই যদি জান বাঁচাইতে চাস তুই আমাকে পিছে দৌড়া। এখন জঙ্গলের যত পশু পাখি আছে সব অগগত হইনা দৌড়, ওই জায়গাছ থেকে ঠাড়া পড়তেছে, জান বাঁচাইতে হবে। এখন সব শেষে পড়ছে জঙ্গল রাজা সিংহর সামনে। এখন সিংহ জিগাইতেছে, কিরে তোরা এভাবে দৌড়াইতেছিস কে লাগিয়া? কয় রাজা মশাই আপনি যদি জান বাঁচাইতে চান আপনি আমগুলোকে দৌড়ান। কয় কারণ? কয় আকাশ থেকে ঠাড়া পড়তেছে। এখন সিংহ হাতিরে জিজ্ঞাসা করতেছে, আকাশ থেকে যে ঠাড়া পড়ছে তুই দেখছস? কয় না আমি দেখি না। কয় কে দেখছে? কয় বান্দরে দেখছে। এখন রাজা মশাই বান্দরে জিগায়, কয় তুই দেখছস? বান্দর কয় না আমি দেখি না। কয় তাইলে দেখছেটা কে? পরে বান্দরে কয়, রাজা মশাই দেখছে শিয়ালে। পরে সিংহ বলতেছে, শিয়াল রে যে তুই দেখছস? পরে শিয়াল বলতেছে, না রাজা মশাই আমি দেখি না, আমি তো আওয়াজ শুনছি। এখন সিংহ বলতেছে, তুই কই থেকে আওয়াজ শুনছস? পরে শিয়াল বলতেছে, ওই নারকেল গাছের উপর থেকে। এখন সিংহ বলতেছে, চল আমরা সবাই নারকেল গাছ বাগানে যাই। পরে সবাই মিল গেছে নারিকেল গাছ বাগানে। ওইখানে যায় দেখে ঠাড়া পড়ার জায়গায় বড় একটা নারিকেল পড়ছে। এই সামান্য একটা ভুলের লাগিয়া না দেখা ওই যে সবাই দৌড় দিছে। এই সঠিক খবর না যায় না কতটি প্রাণী দৌড়াদৌড়ি করলো আর কতটি প্রাণী হয়রানি হইলো। এই অবস্থা হয়েছে আপনার। আপনি নিজে না দেখা নিজে না শুন না মানুষের কথা শুন না সবকিছুর দাম বাড়ায় বাড়ায় ব্যস্ত আছেন। এই কারণে আপনার দোকানে কাস্টমার কম, কাস্টমার আসে না। নিজে না দেখা নিজে না জান না মানুষের কথা শুন না কোনো কিছুর দাম বাড়াইতে নেই। এবার বুঝছেন ভাই আপনার দোকানে কাস্টমার না আসার কারণটা কি? রুটির দাম কি আর 5 টাকা দিব? না থাক, আমার ভুল আমি বুঝতে পারছি, 10 টাকা হইব। আমি আর চাই না যে এরকম অবস্থা পরবর্তীতে আমার দোকানে হোক। কথাটা তাহলে মনে রাখেন, আমি এখন যাই। আচ্ছা ভাই। আমাদের সমাজে এমন কিছু মানুষ আছে যারা অন্যের ভালো থাকাটা সহ্য করতে পারে না, আর তাই তারা সব সময় চেষ্টায় থাকে তাদেরকে কিভাবে টেনে হেসড়ে নিচে নামানো যায়। আর আমাদের সমাজে এমনও কিছু বোকা লোক আছে, নিজে যাচাই করে না, নিজে দেখে না, অন্যের কথা মতো চলে। তাই আপনাদেরকে বলতে চাই, কেউ যদি বলে চিলে আপনার কান নিয়ে গেছে, চিলের পিছে না দৌড়ে আগে নিজের কানে হাত দিয়ে দেখুন। আমাদের ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।